হুগলি শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবে, এই নিয়ে কি তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে? বেশ কিছু পোস্টার সামনে এসেছে, আর এই পোস্টারকে কেন্দ্র করেই এই বিতর্ক সামনে এসেছে। তাহলে কি সেখানে সুদীপ্ত রায়, যিনি বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনিই থাকবেন প্রার্থী, নাকি হবে অন্য কেউ? এই পোস্টার ঘিরে সেই বিতর্কে উস্কে দিয়েছে জল্পনা। প্রার্থী ঘোষণা তো দূরের বিষয়, এখনো ভোট ঘোষণাই হয়নি, কিন্তু তাতে কি? তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করে শ্রীরামপুরে পোস্টার পড়ল। সেই পোস্টারে কোথাও জোড়া ফুলের প্রতীক না থাকলেও লেখা রয়েছে শ্রীরামপুরে ফের তৃণমূলের প্রার্থী হচ্ছেন এলাকারই দীর্ঘদিনের বিধায়ক সুদীপ্ত রায়। পোস্টারে লেখা সব ষড়যন্ত্র শেষ, নিচে লেখা ডক্টর সুদীপ্ত রায় ফ্যান ক্লাব। কিন্তু এই পোস্টার দিল কে? কর্মীরা মেরেছে, দলের কোনো নির্দেশ এখনো আসেনি। আমাদের শ্রীরামপুর বিধানসভা কারা প্রার্থী, অতএব যারা পোস্টার মেরেছে তারা নিজের দায়িত্ব মেরেছে। মানে শ্রীরামপুরে কে প্রার্থী হতে পারে এটা নিয়ে কি কোনো চর্চা রয়েছে? আরও নাম আসছে? এটা দিদিমণি অভিষেক ব্যানার্জি ঠিক করবে। রাতের অন্ধকারে কেউ পোস্টার মেরেছে, হয়তো আমরা শুনেছি যে 8-10টা পোস্টার মেরেছে স্টেশন এলাকায়। তারা অতি উৎসাহী হয়ে হয়তো মেরেছে। দলেরই কেউ তাহলে অতি উৎসাহী হয়ে এই পোস্টার মারল? তৃণমূলের আরেক নেতার দাবি বিজেপি এই পোস্টার দিয়েছে। এটা বিজেপির চক্রান্ত বলতে পারি, কেননা আমরা জানি যে প্রার্থী ঘোষণা হওয়ার পর দেয়াল লিখন হয়। যে বা যারা করছে, সুদীপ্ত রায় আজকে প্রথমবারের বিধায়ক নয়, এর আগে তিনবারের বিধায়ক। কাজে এটা বিজেপির একটা বড় চক্রান্ত। কেন বিজেপি মানে এত নোংরা রাজনীতি, এটা বিজেপি ছাড়া কেউ করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের ছবি দিয়ে এই পোস্টার পড়েছে শ্রীরামপুর রেল স্টেশনের সাবওয়ে সহ বিভিন্ন জায়গায়। এই পোস্টার যে রীতিমতো বিড়ম্বনায় ফেলেছে জেলা তৃণমূল নেতৃত্বকে, তা নেতাদের বক্তব্যে স্পষ্ট। এদিকে বিজেপির দাবি তৃণমূলের প্রার্থী নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এটা তৃণমূলের নিজেদের ব্যাপার। তৃণমূল কাকে প্রার্থী করবে, কাকে প্রার্থী করবে না, সে নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। এ ব্যাপারে আমরা কিছু বলতেই চাই না, কারণ তৃণমূলের অ্যাকচুয়ালি 294টা সিটেই তো একজন প্রার্থী, তারা অনেক আগে ডিক্লেয়ার করেছিল। তো সুতরাং বাকি কে প্রার্থী হবে না হবে সেটা ওদের জন্য যেমন অপ্রাসঙ্গিক, আমাদের পক্ষেও সেটা অপ্রাসঙ্গিক। আরজিকর কাণ্ডের পর থেকে নানা বিতর্কে জড়িয়েছে আরজিকরের তৎকালীন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক সুদীপ্ত রায়ের নাম। একাধিকবার তার নার্সিংহোম, বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সুদীপ্ত রায়কে কি এবার প্রার্থী হিসেবে চাইছে না দলেরই একাংশ? তবে মত যাই থাকুক, প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে সেটাই বলছে হুগলির জোড়াফুল নেতৃত্ব। শ্রীরামপুর থেকে বিধান সরকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।